পাওনাদারের সামনে বাজারে ব্যাগ নিয়ে কখনোই পড়েছেন? এই ভাইয়ের অবস্থাটা একটু খেয়াল করে দেখুন। ইমাম সাহেব, আপনি আমার বাঁচান ইমাম সাহেব। বুঝলাম না আমি আপনাকে কিভাবে সাহায্য করব আর আমি আপনাকে কিভাবে বাঁচাবো, কিন্তু আপনার হয়েছেটা কি সেটা তো বলেন। তো ইমাম সাহেব চাই শোন। আরে মিজান না? এই রে সেলিম ভাই, ওটা টাকা পায় তাড়াতাড়ি ঢুকে পড়ি। মনি তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। আমার দোকানতে বাকি খেয়ে খেয়ে তুমি আমার চোখ ফাঁকি দিয়ে চলে যাচ্ছ। দাঁড়াও, তোমার ব্যবস্থা আমি করছি। ওরে বাবা বাবা, এতে বাজারে আগুন ধরে গেছে, হলে কি নেওয়া যায় নাকি? আরে ভাই, কাঁচামালের দাম মাস ধরে ঘুরেই বেশি। আমি তো আরো 5-10 টাকা করে কম নিচ্ছি। আচ্ছা ভাই দেন, হাফ কেজি করে সব কিছু দেন। এই কিরে মিজান, সে গত 1 বছর আগে বাকি খাইছিস, সে টাকা দেওয়ার নাম নেই। আর কয়টা দিন সময় দেন ভাই, আমি সব টাকা একসাথে দিয়ে দেবানে ভাই। অনেক হয়েছে, আর না। আমার বাড়ির হাড়ি বন্ধ করে তো তোমার বাড়ির হাড়ি জ্বালতে দিতে পারি না। এই বাজার আমার করে বাড়ি যাবে। ভাই আনোয়ার ভাই, বলছিলাম না খেয়ে থাকবেন আনোয়ার ভাই। দাঁড়া, তুই এত সিটার তা আমি আগে জানতাম না। তুই 6 মাস আগে আমার কাছে 2000 টাকা নিয়েছিস, তোর তো দেওয়ার কোনো নামগন্ধই নেই। ভাই আমার আর একটা মাস সময় দেন, আমি আপনার সব টাকা একসাথে দিয়ে দিবানে ভাই। তুই টাকা কয়দিন পরে দিবি ভালো কথা, কিন্তু তুই আমার দেখলি বলাই যাস কি জন্য? ভাই আর কয়টা দিন সময় দেন, আমি আপনার কয়টা টাকা সব একসাথে করে দিয়ে দিবানে। তুই আমার সাথে দেখা হলেই চোরের মতো বলাই যাস, তোর বলে আর কোনো ভরসা নেই। তোর টাকা কত আছে দেখি দেখি। আপনি মানুষটা এমন ছেঁচড়া কেন? আমি এই মসজিদে ইমামতি করে 5,000 টাকা বেতন পাই। আপনি আমার কাছ থেকেও 3,000 টাকা ধার করে রেখেছেন, সেটা দিদি আর কোনো নামগন্ধই নেই। আবার শুনলাম আপনি নাকি ঠিক মতন কাজ কাম করেন না, একদিন কাজে যান তো 5 দিন বসে থাকেন। হুজুর, আপনি আমার এমন একটা আমল শিখাই দেন যাতে ওই আমল করে আমি সবার টাকা পরিশোধ করে দিতে পারি। আরে ভাই, শুধু আমল দিয়ে কি ঋণ পরিশোধ করা যায়? আমলের পাশাপাশি পরিশ্রমও তো করতে হবে। আর আপনি জাগে জাগের কাছ থেকে টাকা ধার করেছেন, এই টাকা যদি দুনিয়াতে পরিশোধ না করেন, তাহলে কিয়ামতের ময়দানে এই টাকার জন্য আপনি বিপদে পড়বেন। শোনেন ভাই, আল্লাহ তাআলা মাঝে মাঝে মানুষকে বিপদ আপদ দিয়ে পরীক্ষা করে, যাতে বান্দা আল্লাহর পথে ফিরে আসে। তাই আমি বলি কি, আপনি নামাজ কালাম শুরু করেন আর আল্লাহর কাছে মন থেকে সাহায্য চান, দেখবেন আপনার সব বিপদ আপদ আল্লাহ তাআলা দূর করে দিয়ে। কারণ আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, তুমি আমার ইবাদতের জন্য সময় বের করো, আমি তোমাকে 2টা জিনিস দেব। এক, তোমার হাতকে আমি সচ্ছলতা দিয়ে ভরে দেব, এবং তোমার অভাব অনটন সব দূর করে দেব। যদি তুমি এটা না করো, তাহলে তোমার হাতকে আমি ব্যস্ততা দিয়ে ভরে দেব, তোমার অভাব অনটন কখনোই দূর করব না। তাই বলি কি ভাই, আল্লাহর পথে ফিরে আসে।